আজ সেই মুসলিমদের ঘৃণা করছেন কেন? মুসলিমদের আজান বন্ধ করার কথা বলছেন কেন? তাহলে আপনি যা বমি করেন তাই কি? আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। প্রিয় দর্শক মণ্ডলী, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি, প্রণয়ন, মোবারকবাদ, ভালোবাসা। আমি আবার আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি বা আমাকে বাধ্য করা হয়েছে, যেহেতু এমন কিছু ব্যক্তি যারা এমন জায়গায় আঘাত করেছেন, সকলেই জানেন রং ভালো, পদ ভালো, চেহারা ভালো, কিন্তু আচার আচরণটা খুব ভালো নয়। নাম দাদার অর্জুন, হিংসায় পড়ে করছেন গর্জন। এবার অতিমারির সময় মামলা দায়ের করেছেন অর্জুন বাবু, গর্জন করে মামলা দায়ের করেছেন। অতিমারির সময় আজান নিষ্প্রয়োজন। হিংসায় ভরা। আবার আমি দেখেছি অর্জুন বাবুকে টুপি মাথায় দিতে। যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সময় যখন কাছে ছিলেন, উনি টুপি মাথায় দিয়ে বসে আছেন। কিন্তু এত যে হিংসায় ভরা, আজান নিষ্প্রয়োজন উনি হিংসাত্মকভাবে বলেছেন। ধর্ম সম্পর্কে আদৌ জানেন না। আমি সরাসরি আঘাত করতে কাউকে চাই না, কিন্তু এমনই কথা বলেছেন, সেখানে জব না দিলে নয়। আজান কল টু দি ওয়ে অফ ইয়োর লর্ড। আজান নামাজের জন্য আহ্বান। গোটা বিশ্বের যত মুসলিম সম্প্রদায় এই আজান শুনে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যায়। আজান কি সুমধুর ভাষায় এই আজান যখন হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের সাথে সাথে কোনো গোলা বারুদ থাকে না, কোনো কিছুই থাকে না যা অর্জুন বাবুর বুকে ফুটে যায় বা কিছু হিংসাত্মক ব্যক্তির বুকে ফুটে যায়, এরকম কিছুই থাকে না। আপনি অন্য কোনো কথা বললে পারতেন, যেমন দমদম এয়ারপোর্ট বা গোটা বিশ্বের সব এয়ারপোর্টগুলো যদি বলা হতো এই করোনার টাইমে, ওই আওয়াজেও সব ভেসে আসছে। কিন্তু সরাসরি আজানে হাত দিয়েছেন। ধর্ম সম্পর্কে আমার মনে হয় আপনার আদৌ কোনো জ্ঞান নাই। তা যদি থাকতো, আপনি আজানকে কেন্দ্র করে এইরকম বিষ উদ্গীরণ করতেন না। আমরা যেখানে বলছি সুন্দর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পাশে যদি বলা হয় আল্লাহ শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং, আপনি কি করবেন? আমার মনে হয় মায়েদের যখন সন্তান হয়, সন্তান হওয়ার পরই ছোট্ট একটা পাত্রে করে একটু পানি নিয়ে যায় সব সম্প্রদায়ের মানুষ, মসজিদের সামনে লাইন দেয়, থোড়া ফুক দিজিয়ে। এই পানি ফুক দিয়ে আপনাকে মনে হয় পান করাননি আপনার মা বা বাবা। তা যদি করতেন, আপনি এরকম পরিচয় দিতে পারতেন না। ঠাকুর পুরোহিত মহারাজদের কাছে একটু জিজ্ঞেস করুন যে মুসলিম সম্প্রদায় যে আল্লাহটা বলে, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয় সরাসরি লিখেছেন আল্লাহ শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ। আল্লাহ, আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বময় কর্তা। আপনি এটা ফেলে দিতে পারবেন?
কাটতে পারবেন? পাশে দেখেছেন আমরা যে আল্লাহ আল্লাহ করি, আপনি মুসলমানদের কোথায় হাত দিয়েছেন? আপনি মামলা দায়ের করেছেন, কিন্তু সেখানে কথা উঠেছে ভিন সম্প্রদায়ের মানুষ, তারা বলেছেন ইসলামের আজান ইসলামের একটা অঙ্গ, তারাও ব্যবহার করেছেন। আমরা যেটা পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হি আল্লাহ ইজ অন, আল্লাহ ইজ হি অন হুম অল ডিপেন্ড, হি গেটস নট নট ইজ হি বেগোটিন। পাশে আপনি দেখেছেন, দয়া করে একটু দেখবেন, ঠাকুর পুরোহিতদের কাছে একটু জিজ্ঞাসা করবেন, আপনি তো সুভদ্র মানুষ, একটু লক্ষ্য রাখবেন। এক মেবা দ্বিতীয়ং সচ্চিন অনুরূপং একম সত্যম শিবম সুন্দরম একম অব্যয়ম অক্ষয়ম অজন্যম ওম তম ওম কেবলম, প্রায় একই অর্থবোধক, একটু লক্ষ্য রাখবেন। আপনি হিংসাত্মক মনোভাব নিয়ে কোথায় হাত লাগিয়েছেন চিন্তা করেছেন? আপনি আপনার গুরুকে আপনি চেনেন, ধর্মগুরু পিতা পরমহংস রামকৃষ্ণদেব 3 দিন আজান দিয়ে নামাজ পড়েছিলেন, এই আজান দিয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং তার মুখ ভরা দাড়ি। দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের নিকটে মোল্লাপাড়ার ভিতরে একতলা মসজিদ ভগ্নমগ্ন অবস্থায় এখনো আছে, জীবিত আছেন। করোনা রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, এখনো দেখার সময় আছে, আপনি একটু দেখে আসেন সেই মসজিদটা। তাহলে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে গোটা বিশ্বের সব সম্প্রদায়ের মানুষ জানে আল্লাহ আল্লাহ করে মুসলমানেরা। জাপানে গিয়ে একটা সুইফারের সামনে যদি আল্লাহ আল্লাহ করা হয়, নিঃসন্দেহে বলবে আল্লাহ আল্লাহ করে মুসলমানে। ফ্রান্সে গিয়ে একটা কবলার চর্মকারের সামনে যদি আল্লাহ আল্লাহ করা হয়, সে নিঃসন্দেহে বুঝবে আল্লাহ আল্লাহ করে মুসলমানে। কেন এই আল্লাহ ধ্বনি যখন হয়, লাল কৃষ্ণ আদবানির লাল আর বালথেগরের বাল, আগে আমি বলতাম বালথেগরে বিদায় নিয়েছেন, তো এখন আমি শুধু আদবানির কথাটাই বলি। দিল্লির বুকে যখন আজান হয়, সেখানে হয় না খুদাহু আকবার, সেখানে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। লন্ডনের মুয়াজ্জিনের কণ্ঠধ্বনি আল্লাহ ইজ অলমাইটি হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাংলাদেশে আল্লাহ মহান হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার। গোটা বিশ্বে একই আজান ধ্বনি। তাই যেই আল্লাহু আকবার বলা হয়, আমাদের প্রধানমন্ত্রী তিনিও জানেন এই আল্লাহু আকবার মুসলমানেরা বলছে, সবাই জানেন। আর আল্লাহ আল্লাহ আমরা করি, এটা একটা শাস্ত্রের কথা নয়, গোটা বিশ্বের সব শাস্ত্রেই আছে এই আল্লাহ শব্দ। আমি মনে করি আপনি শালীনতা হৃদ্রতা ভদ্রতা ভুলে গেছেন। যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছিলেন, তখন ছিল আপনার আলাদা শালীনতা। ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, ডোন্ট মাইন্ড এক্সকিউজ মি, ক্ষমা চাচ্ছি। এখন আপনি তার থেকে অনেক দূরে সরে গিয়ে, তবে দুঃখের সঙ্গে আমি অনুতপ্ত হয়ে, করবেন না, ব্যথা নেবেন না, আমরা দোয়া করছি আল্লাহ যেন আপনাকে করোনা মুক্ত করেন এবং পদমর্যাদার সঙ্গে আপনি যে জায়গায় আছেন সেখানে থাকতে পারেন। যেমন লকেট চ্যাটার্জি বলেছিলেন, এটা দিল্লির থেকে, দিল্লি মুসলিমদের কাছ থেকে এসেছে করোনা। এখন লকেট চৌধুরী তার কি হয়েছে, করোনা রকেটের মতো ঢুকে গেছে তার মধ্যে। কি হলো? এই জন্য একটা কথা আছে, ওহি হতা হে जो মঞ্জুরে খোদা হতা হে। এইসব হিংসাত্মক মনোভাব ব্যক্তিদের জন্য আজ ভারতে অরাজক, অশান্তি। গত রাত্রে স্বপ্না ভাদুড়ী তিনি ফোন করেছিলেন, আমার মেয়ের মতো কাকু বলে ডাকছেন। আমার মৌলানা জুনায়েদ হোসেন তার কাছ থেকে আমার নম্বরটা উদ্ধার করেছেন। আমি বলেছি, মা আমি কিছু তথ্য আপনাকে আমি দেব, হ্যাঁ কাকু আশীর্বাদ রাখবেন,
এবং যে বক্তৃতা পাঠিয়েছেন অর্জুন মহাশয়, গর্জন করে কোনো লাভ করতে পারবেন না। একটা মহিলার কাছে আপনার পরাজয় বরণ করতে হচ্ছে। এমন একটা মেয়ে, সেই মেয়ের কথার জবাব দেওয়ার ক্ষমতা আপনার নাই, তার গায়ের লোমের যোগ্য আপনি না, আপনি একটা পুরুষ বেটা। সুচন্দ্রিমা ভট্টাচার্য, তার কথার জবাব দেওয়ার ক্ষমতা আপনার নাই। আপনি নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করুন, অহেতুক কেন অশান্তির সৃষ্টি করেন শান্তির বাংলায়? যত শক্তি ছিল সব ব্যয় করেছেন মুসলমানদের পিছনে, আর সংখ্যালঘুর মধ্যে দলিত সম্প্রদায়ের পিছনে। চীনের বিরুদ্ধে আপনি একটা কথা বলতে পারেননি, সে ক্ষমতা আপনার নাই। আংচেং চিং চিং চাং বিজং, তাদের মামলা আলাদা, কিন্তু সেখানে আপনি ক্ষমতা ব্যয় করতে পারেননি। দাদা দিলীপ ঘোষ, তার অশেষ দোষ, যেখানেই যায় সেখানে মার খায়। কেন? তার কারণটা কি? আরো তো বহু নেতা আছেন, তিনি জানেন না হিন্দুত্ব দাবি করছেন। হিন্দু শব্দটা কোথায় আছে? ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন রামায়ণ মহাভারত উপনিষদে কোথাও হিন্দু শব্দ নেই। আরবি ফার্সি শব্দের মাধ্যমে হিন্দু, গ্রিকেরা সিন্ধু নদে এসে সিন্ধুর পরিবর্তে হিন্দু বলতেন, কিন্তু বি.আর. আম্বেদকর বলেছেন এটা কোনো শাস্ত্রে কোথাও নাই, বরং আরবি ফার্সি ভাষার মাধ্যমে এসেছে এই হিন্দু শব্দ। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, কাজী নজরুল গেয়েছেন। দিলীপ বাবু বলছেন ওসব কিছুই নয়, কাজী নজরুলের গায়ের লোমের যোগ্য আপনি নন। আপনি হিন্দু মুসলমানের মিলন ভালোবাসেন না? হিন্দু মানুষের মৃত্যুর পরে তার শেষ কাজটুকু করছেন মুসলমানে। মুসলমানের মৃত্যুর পরে, এই করোনা রোগে মৃত্যুর পরে হিন্দুরা সহযোগিতা করে করছেন কবরস্থ। আপনি এটা চান না? একজন শিখ সম্প্রদায়ের মানুষ, তিনি 40 বছর কাল, 40টা বছর মসজিদের জুতো পাহারা দিচ্ছেন। কি শহীদ ব্যক্তি, তার মন মানসিকতাটা কেমন? তার নাম বলো জিন্দার। আবার আপনি দেখেন কত আপনাদের সম্প্রদায়ের মানুষকে নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কি করছেন, তাদের সাহায্য সহানুভূতি করছেন। এখন চীনের বিরুদ্ধে লড়াইটা হবে কি করে? ভারতবর্ষ এখন পিটিয়ে খুন করায় ফার্স্ট। মন্দিরে পুরোহিতকে মার্ডার করা হচ্ছে, প্রকাশ্যে দিবালোকে একেবারে তরুণ তাজা নওজোয়ান মুসলিমদের পিটিয়ে খুন করা হচ্ছে। এত নির্মম নিষ্ঠুর আজকের নেতাদের আত্মাটা হয়ে গেছে, যে ভাষাটা বলতে আমার কেমন লাগে, একেবারে নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছেন, শূকরের আত্মায় পরিণত হয়ে গেছে। এখনো পর্যন্ত আদিত্যনাথ যোগী, তার সময় কি হলো আর আজকের কি ঘটনা ঘটে গেল, ভোরবেলাতে কি ঘটনা ঘটে গেল। তাহলে শক্তি যা প্রয়োগ করা হচ্ছে মুসলিমদের পিছনে, কি করে মুসলিমদের মারা যায়, আর দলিত সম্প্রদায় তারা গেল মৃত পশুর চামড়া ছাড়ানোর জন্য, তাদের দোষারোপ করা হলো গো হত্যা করেছে, তাদেরকে ধরে সেখানে পিটিয়ে খুন করা হয়েছে। এরকম নির্মম নিষ্ঠুর তাদের পরিচয়টা তারা নিজেরাই দিচ্ছেন। অতএব কিন্তু যেহেতু, অথচ নট দ্যাট বাট, নইলে নয়, এসব বললে চলবে না, হিসাব আপনার দিতেই হবে। ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করুন। প্রধানমন্ত্রীকে বলতে চাই, ক্ষমতা অর্জনের জন্যে এই ভারতের স্বাধীনতা আন্দোলনে, এটা হলো হিন্দু মুসলমানের রক্ত খরা স্বাধীনতার ফসল। এই ভারতবর্ষ প্রয়োজন হলে বলবেন ওলামা সম্প্রদায়, আমরা সবাই চলে যাব, আমরা সবাই মুসলিম, সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করব। ভারতের কণা পরিমাণ একটি জায়গাও চীনকে দখল করতে আমরা দেব না, দেব না, দেব না, আমরা প্রাণ দেব। ওই জায়গাটার নাম হলো, একটা মুসলমানের নাম ছিল রসুল গালওয়ান। সেই জায়গা বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি কি করেছিলেন, ওই জায়গাটা দখল করেছিলেন।
আর আপনি তাদের আদর করে যত্ন করে কি করছেন, কিভাবে তাদের সরাবেন আপনি চেষ্টা করছেন। পারবেন না, বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ছেড়ে দেন, আমরা যাই লড়াই করতে। এই স্বাধীনতা আন্দোলনে যেখানে মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী, যেখানে ওবায়দুল্লাহ সিন্ধি, সেখানে মহাত্মা গান্ধী, যেখানে মাওলানা আবুল কালাম আজাদ, সেখানে জওহরলাল নেহেরু, সেই সময়ে এই মৌলানাদের রয়েছে অবদান, যথেষ্ট রক্তদান করেছিলেন। আমাদেরকে বলুন, হিংসার চশমা খুলে ফেলুন, বুলু চশমা পহননে সে পুরি দুনিয়া বুলু লাগতা হ্যায়, নীল চশমা পরলে সারা দুনিয়া নীল দেখায়। একটু চেষ্টা রাখুন, আমরা মানুষ তো, একটা সাপকে যদি পিটিয়ে মারা হয়, এই সাপটা মরতে কত সময় লাগে? এতটুকু মায়া, দয়া, আন্তরিকতা আপনাদের নাই? এখনো পর্যন্ত পিটিয়ে খুন করা বন্ধ করতে পারলেন না। এই অভিশপ্ত ভারত, ভারতকে নিয়ে আমরা এত ব্যস্ত কেন? প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা বিশ্ববাসীর কাছে দুটি দেশ প্রিয়, একটি আরব আর একটি হলো ভারত। আরবের কথা কেন বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, সম্ভলে বিষ্ণু যশাসে গৃহে প্রাদুর্বাবহামম সুমতং বিষ্ণু যশ গর্ভমাধব বৈষ্ণবম। শান্তির নগরী সম্বল শহরে আসবেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আব্বাজানের নামও বলা হয়েছে, মায়ের নামও বলা হয়েছে। ভারতের কথা কেন বলেছেন? ভারত সকলের আদি পিতা আদম ও হাওয়া, ইব অ্যান্ড আদম, অদম ও হব্বাবতী পুরুষশ্রিতা, নাম পুরুষশ্রিতা। আমরা বলি আদম, আপনারা বলি রামায়ণ মহাভারতে এসেছে অদম, আমরা বলি হাওয়া, সেখানে বলে হব্বাবতী। আদম আলাইহিস সালামকে আল্লাহ ফেলে দিয়েছিলেন সিঙ্গল স্মরণদ্বীপ, যেটাকে বলা হয় শ্রীলঙ্কা। এই জন্য ভারতের মান মর্যাদা একটা ভিন্ন, সহজে ওই জায়গাটা ছেড়ে দেবেন না। প্রয়োজন হলে আমাদেরকে বলেন, হিংসার চশমা খুলে ফেলুন। দিলীপ ঘোষ মহাশয়, দাদা দিলীপ ঘোষ, আমি বলছি তার অশেষ দোষ, শাস্ত্র সম্পর্কে আদৌ জ্ঞান রাখেন না। সব থেকে একটা কথা বলছেন জনপ্রতিনিধি হয়ে, কি করে সম্ভব এটা যে আমি যদি পাওয়ারে আসি আমি প্রতিশোধ নেব? আপনি এখন কোথায় আছেন আর কোথায় থাকবেন আপনি জানেন? আপনি জানেন না। ভাষা ভালো করুন, আমরাও চেষ্টা রেখেছি ভালো ভাষার মধ্য দিয়ে বলতে, কিন্তু গ্রাম বাংলায় পাওয়া যায় ঢেকি ঢেকি। ধান ভানা হতো আগে, দিলীপ বাবুর মাও ভেঙেছেন, আমাদের অর্জুন মশাইয়ের মাও সেই কালে ধান ভেঙেছেন, আমাদের ঘরেও ভানা হয়েছে। কিন্তু এই ঢেকি যত্ন করলে কোনো দিন ধান ভানা হয় না, কোনো দিন ধান ভাঙে না। একে কি করতে হয়? গপ গপ লাথি মারতে হয়। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কিছু ভাষা প্রয়োগ করা হয়েছে। কেন? যেটা বলা হয় আক্কেলমারির দাঁত। আকল মানে আরবি শব্দ, মানে আক্কেলমারির দাঁতটা যখন ওঠে ওটা বলে জ্ঞানোদয়, জ্ঞানোদয়, একটু জ্ঞান পৌঁছে যাক। আপনি বিরোধিতা করবেন, স্বপ্না ভাদুড়ির বিরুদ্ধে বলেন, সুচন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে বলেন, আপনাকে ধুয়ে দেবে, আপনার ছাল খুলে দেবে। কাল রাত্রিতে স্বপ্না ভাদুড়ি পাঠিয়েছেন, আমরা দেখলাম, সত্যি প্রতিবাদ করার মতো। আমি তাকে কিছু তথ্য দিয়েছি, আমি বলেছি যারা হিন্দু হিন্দু করছে তাদের কাছে একটু জিজ্ঞেস করুন মুখাগ্নিটা কোথায়, তার দলিল। জলপাইগুড়ি হাকিমপাড়া লেন থেকে শ্রী শান্তু দে প্রশ্ন করেছেন, মুখাগ্নির দলিল চাই। 30-35 বছর হয়ে গেল, তার কোনো জবাব নাই। বাদুড়িয়া মাথা ভাঙা, ওখান থেকে একজন হিন্দু ভদ্রলোক প্রশ্ন করেছেন, মুখাগ্নির দলিল চাই, আর হিন্দু শব্দ কোথায়? এগুলো একটু লক্ষ্য রাখুন, আমি কিছু তথ্য দিয়েছি। আর কাশীর বিশ্বনাথ মন্দির যে ভেঙেছিলেন বাচ্চা ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইকে, বলা হচ্ছে সুন্দর করে গঠন পঠনের মধ্য দিয়ে সুচন্দ্রিমা ভট্টাচার্য সুন্দর করে বলেছেন যে আপনারা সেই কথাটা মনে রেখেছেন, আওরঙ্গজেব ভেঙেছিলেন, কিন্তু বাচ্চা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই তো ভাঙেননি। কিন্তু গোলকোলান্ডার মুসলিম মোহাম্মদ তানাশা খাজনার পয়সা না দিয়ে তিনি মাটির গর্ত করে তার ভিতরে খাজনার পয়সা রেখে তার উপরে মসজিদ করেছিলেন। বাচ্চা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই সেটাও ভেঙে দিয়েছিলেন। সুচন্দ্রিমা ভট্টাচার্য বলতে গিয়ে কিছুটা সেখানে একটা গ্যাপ রেখেছেন। কোনটা? বিশ্বনাথ মন্দিরের যে প্রধান পুরোহিত, তার দ্বারা কচ্ছের মহারানী ধর্ষিতা
হয়েছিলেন এইটা আর উনি বলেননি। যখন ধর্ষিতা হলেন, বেরিয়ে এসেছেন, সকলে জিজ্ঞেস করছেন মহারানী ক্যা হুয়া? তাহলে প্রধান প্রহিত জো হ্যায় মুঝে জিনা কিয়া, রেপ কিয়া। সেই সময় সকলেই মিলিত হয়ে বাচ্চা औरंगजेब কাছে গিয়ে বললেন আপ सुना है कुछ? तो बोले नहीं तो कुछ सुना नहीं, अब चलिए मंदिर में। वो मंदिर नहीं है, वो नाफक कर दिया প্রধান প্রহিত। ওই মন্দির ওই সময়ের মানুষ যারা ছিলেন, উডেলাম পাপ্পা এই জাতীয় নাম, গেন্ডারলাপ্পু এই জাতীয় নাম, যদিও আমাদের দেশে অনিল সুনীল হিন্দু বলেন, কিন্তু পিওর হিন্দু বাঙালি যারা তাদের নাম, কিন্তু তাদের অবাঙালি নামগুলো ছিল অভিন্ন। তারা সবাই মিলিত হয়ে মন্দিরটা ভেঙে দিয়ে দেখলেন যৌন মন্ত্রণালয়ের আখড়া। ভট্টাচার্য বলতে গিয়ে অতগুলো কথা উনি বলেন তো, কিন্তু অ্যাবসলিউট ট্রুথ, সত্য তথ্যগুলো এত সুন্দর করে উপস্থাপন করেন, মানে প্রশংসনীয়। স্বপ্না ভাদুড়ী যেমন, তেমন সুচন্দ্রিমা ভট্টাচার্য এবং আরও অনেক আছেন। ভাড়াটিয়া মিডিয়া তো নয়। আমার অনুরোধ রইল, আমরা এখানে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। কিছু নেতা খেতা হিংসুটে তারা কি বলল সব কথা আমরা নেব না। আমরা এই বাংলার বুকে আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে সব সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করব। ফর ইউ ইজ ইউর রিলিজিয়ন অ্যান্ড ফর মি ইজ মাই রিলিজিয়ন। আমাদের বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্ম ধর্ম এক এব সুহৃদ ধর্ম নিদানেপ্যনু জাতি জ শরীরেং সামং নাসং। মানে করে নেবেন ঠাকুর পুরোহিতদের কাছে। আমি ইতিহাসের কথা বলছি, পাতিহাসের কথা বলছি না, শাস্ত্রের কথা বলছি। রামায়ণ, মহাভারত, ঋগ, যজুর, অথর্ব, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো কি থিওলজি, সব থিওলজি। আমি তার থেকেই বলছি, একটু মনে রাখুন, শান্তিতে কী করে বসবাস করা যায়। নিরীহ মানুষগুলোর যদি ত্রুটি কিছু হয়ে থাকে তার আলাদা বিচার করতে হবে। পিটিয়ে খুন করা বন্ধ করুন, নতুবা এই অভিশাপ নিতেই হবে, খেয়ে নেবে। আমি চাই না ভারতবর্ষের কণা পরিমাণ জায়গা কোনো দেশ দখল করুক, এটা আমরা কেউ চাই না। কিন্তু অনুতপ্ত হয়ে বলছি, চতুর্দিক থেকে সব ঘিরে ফেলছে। কেন? অভিশাপ নিতে হবে। আজ করোনা ভাইরাস, যেখানে মানুষ হাওয়াও করে কাঁদছে, নিজের বাবাকে দেখতে দিচ্ছে না, কিভাবে সকলকে দাও করছে, কিভাবে কবরস্থ করছে, আর তার মধ্য দিয়ে হিংসা চালিয়ে যাচ্ছেন। অর্জুন বাবু, গর্জন আর করবেন না। আপনার কাছে আমার রিকোয়েস্ট, দিলীপ বাবু ভাষা ভালো করুন, মিলিত হয়ে চলুন, দেশের উন্নতি সকলে চায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটু শিক্ষা নেন। প্রধানমন্ত্রী ভালো, আপনারা ভালো, আল্লাহর স্রষ্টার কৃপা না হলে আপনারা ওই পদে আসতে পারতেন না, কিন্তু পদটা নষ্ট করবেন না। আপনি যদি মেসেজ নিয়ে লোকের ঘর জ্বালান, মেসেজের দোষ নয়, যে জ্বালায় তার দোষ। আমি বসিরহাট, ব্যক্তিগতভাবে আমি বসিরহাট সংশোধনাগার যে কারেকশনাল হোমের একজন ইমাম, কিন্তু আমার জেলার বাবু আছেন, বসিরহাট থানা পুলিশ প্রশাসন আছেন। এই কয়েকদিন আগে আমরা থানার গাড়িতে করে ঘুরলাম, ধন্য আমার বসিরহাটের প্রশাসন। অন্য জায়গায় কি হয় না হয় তারা জানেন, তবে আমি ধন্যবাদ না দিয়ে আমি পারি না। আমি অনুরোধ রাখলাম, শান্তি স্থাপনের রাস্তা করুন। চীনের বিরুদ্ধে একটু কিছু বলুন, গর্জে উঠুক দেশবাসী, গর্জে উঠুক। আর চীন কি করছে? মুসলমানের সংখ্যা যাতে না বাড়ে ভ্রূণ হত্যা করছে, ইডিয়েট দি গ্রেট। আবার কাগজে দেখা গেল চীনে একটা বাচ্চা হয়েছে, একটা মেয়ে প্রসব করেছে 4টে বাচ্চা, একই রকম দেখতে, তাই মাথায় চুল কেটে 1 2 3 4 লিখে দিয়েছে, চিনতে পারে না কোন বাচ্চা। আজ চেষ্টা করছে ভ্রূণ হত্যা, কাল দেখা যাবে একজনের পেট থেকে আসছে দুনিয়ায় 6টা একসাথে বাচ্চা, সব বেকার হয়ে যাবে। আসুন সম্মিলিত শক্তি প্রয়োগ করি। ভারতের বুকে যেন চীন কোনো রকম কিছু না করতে পারে। চীন কিছু দখল না, শুধু চীন নয়, বহিরাক্রমণ থেকে বাঁচতে হবে। সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ইলেকশন, সিলেকশন, কালেকশন এইটা নিয়ে ব্যস্ত হয়ে মানুষ মারার চেষ্টা করবেন না।
পরস্পরের মধ্যে শান্তি স্থাপন আমরা চাই। সব ধর্মে বলা হয়েছে এম অফ রিলিজিয়ন ইজ টু মেক ম্যান কনসাস অফ হিজ মোরাল এথিক্যাল রাইটস শুড আর ডিউটিস ইন্ডিভিজুয়াল অ্যাটেইন সাম পারফেকশন। মানে করে নেবেন আন্তরিকতাপূর্ণ ভালোবাসা নিয়ে। অর্জুন মহাশয় আপনাকে ধন্যবাদ দিই। আপনার এলাকায় আমরা কিন্তু প্রোগ্রাম করি, মৌলানা জোনায়েদ হোসেন সাহেব আছেন, আমার ফুরফুরা পীর সাহেবরা আছেন, আমরাও যাই, আশীর্বাদ রাখবেন। তবে আমরা দেখেছি বিরোধিতা করতে হলে যার নাম নেওয়া হয় তার দাম বেড়ে যায়। হঠাৎ করে আপনি ভুঁইফোড়ের মতো হাইলাইট হওয়ার জন্য আজানে হাত দিয়েছেন। আপনি একবার চিন্তা করলেন না, একবার কথা উঠেছিল, আপনি একটু শুনে রাখুন, দিলীপ বাবু একটু শুনে রাখুন, গোটা বিশ্ববাসী একটু শুনে রাখুন। একবার বলেছিলেন আজান শব্দ দূষণ। আমি গুনাহগার দিন ইসলাম বৈদ্য বলেছিলাম আজান যখন দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার ভিতর দিয়ে কি গোলা বারুদ বার হয়ে যারা প্রতিবাদ করছেন তাদের বাপের বুকে মায়ের বুকে কি বিদ্ধ হয়ে ফুটে যায় নাকি? ওতে কি গোলা বারুদ আছে নাকি? বলেছিলাম দমদম এয়ারপোর্ট কেন, গোটা বিশ্বের এয়ারপোর্ট সব বন্ধ করা হোক, দমদম এয়ারপোর্ট বন্ধ। ওটা শব্দ দূষণ নয়, আশেপাশের মানুষের ঘুম নাই, রোডের গায়ে যাদের বাড়ি সেখানে আপনারা প্রতিবাদ করতে পারবেন না। রাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম, আমরা কি কোনোদিন অতিষ্ঠতা ভাব প্রকাশ করেছি নাকি? আমরা কোনোদিন বলেছি নাকি ওটা বন্ধ হোক? ওর দ্বারা অতিমারির কোনো অপ্রয়োজনীয়তা কিছু পাচ্ছেন না? হায় 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 হায়, এত দুঃখজনক কথা। ভদ্র মানুষ আর এরকম চেষ্টা রাখবেন না, মিলেমিশে থাকার চেষ্টা করুন। স্রষ্টার আশীর্বাদ, স্রষ্টার কৃপা সকলের উপরে বর্ষণ হোক। এই জন্য তো আমি একটা জায়গাতে, আমি সব জায়গাতে প্রায় বলেছি, অধিকাংশ জায়গাতে বলেছি আল্লাহ হে স্রষ্টা তোমার জয় গান হোক, তোমারই রাজ্য অন্তর্বাজ্য, তুমি স্বর্গমত্ত লোক, তুমি প্রবল বিজ্ঞাতা দেশ ও দিকপাতা, তুমি করুণাময় প্রচণ্ড, তোমারই নমস্তে তোমারই হস্তে সর্বরাজ দ্বন্দ্ব, অসতনাশন ন্যায়ের শাসন করুণাবাসন তোমারই মহাসন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পরিশেষে একেবারে লবণ স্বরূপ ছোট 2 মিনিট একটা কথা বলে দিই। আপনারা জানেন ঝগড়াটে মানুষ, তাদের স্বভাবটা কেমন? ব্যাং, তাদের জনম কেলে স্বভাব, ব্যাং নড়াচড়া করলেই পেচ্ছাপ করে, একটু না একটু পেচ্ছাপ করবি, অ্যাটম বিন্দু পরিমাণ করবেই। এরকম স্বভাব বিশিষ্ট মানুষ আছে। একজন তরুণ তাজা নওজোয়ান রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকজন নওজোয়ান বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কে? তা বলছে আমি শয়তান। তা বলছে তোমার দেখতে ভালো, তোমার চেহারা ভালো, আচার আচরণ ভালো, তোমার আলাপ বিলাপ মধুরতায় ভরা, তুমি শয়তান নামে পরিচিত হলে কেন? তা বলছে দেখো আমার চেহারা দেখলে হবে, আমার কার্যকলাপটা দেখো, আমার দিকে তাকিয়ে থাকো। নেত্র পলকে তাকিয়ে থাকলো সেই নওজোয়ান। আর এই নওজোয়ান যাচ্ছে কোথায়? মুদির দোকানে গিয়ে একটু মিষ্টি নিয়ে দোকানের একটা জায়গায় লাগিয়ে মাখিয়ে দিয়েছেন উইদাউট ইনভাইট, বিনা দাওয়াতে। পিপিলিকার দল, পিঁপড়ের দল সব হাজির, মিষ্টি খাচ্ছে। পাশের দোকানদারের একটা ছিল পোষা টিয়া পাখি, সে বলে আজ সুবর্ণ সুযোগ, টিয়া পাখিটা এসে পিঁপড়ে খাওয়া শুরু করেছে। আরেক দোকানদারের ছিল বয়সী রাকাল্লা মেকুর, আমাদের একজন ওস্তাদ বলতেন বিড়াল, সেই বিড়াল এসেছে পাখিটাকে ধরেছে, ক্যাও ক্যাও করে পাখিটা মারা গেল। এবার পাখির মনিব বগা রড নিয়ে তার আত্মীয় স্বজনের সবাই এসে বিড়ালের মনিবের মাথায় মারলো, দম করে পড়ে মরে গেল। বিড়ালের মনিবের আত্মীয় স্বজনেরা বগা রড নিয়ে পাখির মনিবের মাথায় মারলো। 5 থেকে প্রায় 6 জন লোক মরে পড়ে রইল। নওজোয়ান এসে বলছে আসসালামু আলাইকুম, আপনি বলছিলেন যে আপনি শয়তান নামে পরিচিত হলেন কেন? দেখলেন আমার কিছু হয়েছে? আমার হাত ভেঙেছে না, ঠ্যাং ভেঙেছে না, চোখ বেঁকেছে না, চোখ নষ্ট হয়ে না নাক বেঁকেছে? দেখেছেন একটু মিষ্টি লাগিয়ে দিয়েছি, সব মরে পড়ে রয়েছে। এরকম মানবরূপী শয়তান। যদিও বিজ্ঞানের যুগ, নাও ইট ইজ এ ক্লাস অফ এডুকেটেড পিপুল সেজ অফ সায়েন্স, বিজ্ঞানের যুগ, অনেকে বলেন শয়তান কুপ্ররচনাকারী। এই যে শয়তান, আলোর ধর্ম সরল রেখায় চলা, কিন্তু মাঝে মাঝে বক্র হয় কেন? ম্যাগনেটের কারণেই। মানুষের মধ্যে লাইট এনার্জি নূর আছে, মানুষের চলা উচিত সোজা রাস্তায়, কিন্তু এই শয়তান রূপী যে ম্যাগনেট, তার কারণে এরকম বক্র হয়ে যায়। এই স্বভাব যতদিন মানুষের না যাবে ততদিন শান্তি ফিরে আসবে না। প্রসঙ্গমূলক যা কিছু রেখেছি ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি দিন ইসলাম বৈদ্য
আমি অ্যাঞ্জেল বা ফেরেশতা নই যে আমার ভুল হবে না, ভুল হতেই পারে। প্রয়োজন হলে ফোন করবেন, বলবেন, তথ্য দেবেন, নেবেন, কিন্তু একটা কথা, শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে হবে। উপর চড়নে সে সব একই লাগতে হয়। এরোপ্লেনে উঠলে নিচের দিকটা সমান লাগে। যে যত ঊর্ধ্বের মানুষ হন তার কাছে বর্ণ বৈষম্য কিছুই থাকে না। প্রসঙ্গমূলক আলোচনা রেখে আমি এখানেই শেষ করলাম। আমার পাশে জুনায়েদ হোসেন, মৌলানা তৈদুল ইসলাম বৈদ্য এবং যারা আছেন আর প্রিয় দর্শক মণ্ডলী, সকলের কাছ থেকে, অন্য সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে আশীর্বাদের কামনা রেখে, মুসলিম ভাইদের কাছ থেকে দোয়ার কামনা রেখে আমি শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কৃপা শতধারায় বর্ষণ